সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মাছের ডিমের কারি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে মাছের ডিমগুলোকে কেটে কেটে রেখে দিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ কুচি, ডুমু ডুমু করে কেটে রাখা আলু, ময়দা, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, চিনি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে বসিয়ে দিলাম। মাছের ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মাছের ডিমগুলোকে সবকিছুর সাথে মেখে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের মাছের ডিমগুলো মাখা হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো ডিমই দিয়ে দিয়েছি, উল্টে দিচ্ছি। মোটামুটি আমাদের কিন্তু ভাজা হয়েই গেছে। এবারে নামিয়ে নেব বড়াগুলোকে। একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এই আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে, গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটাটাও একটু হালকা ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি, নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, তারপর দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। মশলার সাথে আলু আর ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি। তরকারিটা ফুটে এসেছে, ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না মাছের ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।